যারা রাইস কুকারের ভাত পছন্দ করেন না বা খেতে পারেন না, এভাবে করে নিতে পারেন। আশা করছি আপনাদেরও এভাবে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো বুঝতে পেরেছেন অনেক আপু ভাইয়ারাই যে আমি এখন আমার গ্রামের বাড়িতে। ঈদের পরদিন বিকেলবেলা আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। ঈদের আনন্দ আমার গ্রামের যারা আত্মীয়স্বজন আছেন তাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর তাছাড়া আমি ঈদের আগে আমার ভিডিওতেও আমি বলেছিলাম যে ঈদের পরদিন আমি গ্রামের বাড়ি যাব। তো আমার ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা থেকেই। যেহেতু গ্রামের বাড়ি একটু সকালই উঠতে হয়। আর গ্রামের বাড়ির ভোরবেলার দিকের চারদিকের যে পরিবেশটা মানে খুবই ভালো লাগে। উঠে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে একটু ছাদে যাই আরকি। ছাদে গিয়ে দেখি। তো ছাদে উঠে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছোট ছাদের এক কোণায় খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই যে সকালবেলার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমি ঈদের যে মাংস রান্না করেছিলাম ঈদের দিন আরকি বাসায়, সেখান থেকে আমি রান্না করা মাংস নিয়ে এসেছিলাম। তো সকালের নাস্তার জন্য এই যে মাংস গরম করে নিচ্ছি। আর এই তো পরোটা সেঁকে নিচ্ছি। আজকের সকালের নাস্তা হচ্ছে আমার এই যে ঈদের দিনে রান্না করা গরুর মাংস, পরোটা আর আমি একটু সেমাই করে নেব। আর থাকবে সাথে চা আরকি। আমার বাড়িতে আরকি গ্রামের বাড়িতে এসে যেহেতু আমাকেই আবার রান্নাবান্না করতে হয়। আর তাছাড়া গ্রামের বাড়িতে সবসময় থাকা হয় না। আপনারা রোজার ঈদেই হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছেন। তো আসলে বাড়িতে আসলে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি। কারণ বাড়িতে থাকা না হলে যেটা হয় ঘরবাড়ি অনেক নোংরা হয়ে থাকে। তো এগুলো ক্লিন করা আসলে মূলত যখন আমি ঢাকা থেকে আসি তখন মনেই এই উদ্দেশ্য থাকে যে যাবো আবার বাড়িটা ক্লিন করব, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। অনেকদিন বাড়ির লোক বাড়িতে না থাকলে যা হয় আরকি। আর যেহেতু ঈদ উপলক্ষে বাড়িতে আসা আরকি, তখন দেখা গেছে বি বি সব আত্মীয়স্বজন দাওয়াত করে। তো সবার মনই রক্ষা করতে হয়। তো সব মিলিয়ে আসলে আমি একটু ব্যস্ত থাকি। তাই সব আপু ভাইয়াদের ভিডিও সময় মতো আমি দেখতে পারি না বা দেখলেও ছোট করে কমেন্ট করি। ইনশাআল্লাহ ঢাকায় আসলে আমি আবার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাব এবং সময় মতো সবার ভিডিও দেখবো এবং আমার ভিডিও আপলোড দিব। আমিও এখন ভিডিও আপলোড দিতে পারছি না সময়ের জন্য। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে রাতের। দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি। যেহেতু গ্রামের বাড়িতে আমার সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়, তাই রাইস কুকারে আমি ভাতটা করে নিচ্ছি। আর এখানে আমি ভাতটা মাড় ঝরিয়ে আরকি রান্না করব। আমি যে কাপটা দেখালাম এই কাপ দিয়েই আমি চালটা নিয়েছি। আর এখন এই কাপ দিয়ে মেপেই হচ্ছে পানিটা দিচ্ছি। এই কাপ দিয়ে মেপে আমি ২ কাপ হচ্ছে চাল নিয়েছিলাম। আর এখন এই কাপ দিয়ে মেপে ৫ কাপ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। মানে ডাবলের চেয়ে আরো ১ কাপ বেশি। আমরা সাধারণত মান ঝরিয়ে রান্না না করলে যেই কাপ দিয়ে মেপে চাল নেই, তার ডাবল হচ্ছে পানি দেই। যেহেতু আমি মান ঝরিয়ে ভাতটা রান্না করব, তাই আমি এখানে আরো ১ কাপ পানি বেশি দিয়েছি। আপনাদের চাল যদি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, অনেক সময় অনেক চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেখানে আরো ১ কাপ পানি বাড়িয়ে দিবেন। যেহেতু আমার চালটা চিকন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি আরকি ১ কাপ পানি বেশি দিয়েছি। আর এই তো আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতের মাড়টা ঝরিয়ে নেব। যেহেতু আমার রাইস কুকারে ভাত রান্না সাধারণত সবসময় বাসায় করা হয় না। কারণ আমি গ্যাসের চুলায় ভাত রান্না করি। তো এইজন্য আরকি আমি মাড়টা ঝরিয়ে নিচ্ছি। কারণ বসা ভাতটা আমার ছেলেমেয়েরা একটু কম পছন্দ করে ভাতের সাথে মাড় থাকলে। তাই আরকি এই ভাতের সাথে মাড়টা ঝরিয়ে নিলে ভাতটা ঝরঝরে হয় আরকি। আর পাশের চুলায় হচ্ছে আমি গরুর মাংস গরম করে নিলাম। আর হচ্ছে আলু ভর্তা করব। কারণ ছেলেমেয়েরা মাংস খেতে বোরিং হয়ে গেছে। তো আমার বড় মেয়ে বলল যে, "আম্মু আলু ভর্তা করো।" আর ছোট মেয়ে বলল, "আম্মু আমাকে ডিম ভেজে দাও।" তো এই তো আজকের রাতের খাবার আরকি। তো আমার ভাতের মাড়টা আমি ঝরিয়ে নিয়েছি। একটু আমি দেখিয়ে দিচ্ছি যে ভাতের মাড় ঝরানোর পরে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে।
যারা রাইস কুকারে ভাতের মান না ঝরানোর জন্য রাইস কুকারে ভাত রান্না করতে চান না, তারা এভাবে ভাতটা রান্না করে নিতে পারেন। তো এই যে আমি যে রাইস কুকারে ভাতটা রান্না করেছি, আমার ছেলেমেয়েরা বুঝতেই পারেনি যে আমি রাইস কুকারে ভাত রান্না করেছি। আমি এখন স্টেনার থেকে আবারও রাইস কুকারে ভাতটা ট্রান্সফার করে দিলাম। এতে করে ভাতটা অনেকটা সময় গরম থাকবে। স্টেনারে এইভাবে খোলা অবস্থা থাকলে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যেহেতু আমার ওভেনের ব্যবস্থা নেই, তাই আরকি আমি রাইস কুকারে ভাতটা রেখে দিলাম। আর এই তো এখন আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।